এই শ্রেয়া, কি ভাবছো? না, সেরকম কিছু না। হ্যাঁ, সেরকম কিছু নয়, কিছু তো বটে। কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে? এখন তো অফিসে তো কোনো অফিসে তো কোনো প্রবলেম নেই, তাই তো? না, আমি না রূপসার কথা ভাবছি। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা রূপম, রূপসা কি তোমার কাছে টাকা চেয়েছিল গো? হ্যাঁ, হ্যাঁ চেয়েছিল, ওই বিলের কি দরকার, তার জন্য তো আমি বলে দিয়েছি তোমার সাথে কথা বলতে। কেন, ও কি কথা বলেনি? হ্যাঁ, তা তো বলেছে। তাহলে কি হয়েছে? আরে কি ব্যাপার শ্রেয়া? আরে বলো, চুপ করে তাহলে কি করে বুঝবো কি হয়েছে? কি রূপুর কি কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে ধুৎ, ছাড়ো তো সব কথা। আমি বলছি যে, আচ্ছা অফিসে কি হলো, মানে তোমার প্রেজেন্টেশন কেমন হলো? অফিসে তো মিস্টার সিং সে তো একেবারে তোমার প্রশংসা তো বলেই দিয়েছে যে শ্রেয়া ম্যাডাম যেখানে থাকবে সেখানে আমরা ব্যবসা করব। আরে আমাদের ও প্রেজেন্টেশন দেখলো না, অ্যাপ্রুভ করে দিল। তাহলে দেখলে তো রূপম, আমি অফিস যাই বা না যাই, পুরো অফিসটা কিন্তু আমার কন্ট্রোলে থাকে। সে তো বটে, অফিস গেলে না গেলে কি যায় আছে, মিস্টার সিং তাই তো তোমার প্রশংসা এত পঞ্চমুখ। এই শ্রেয়া, চলো অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি। কাল তো অফিস আছে, কালকে আবার তোমার বাবা আসবেন, মিটিং আছে। আমিও শুয়ে পড়ি। গুড নাইট। আমি তোমার কাছ থেকে ভিক্ষে চাইতে আসিনি বৌদি, দরকার নেই আমার তোমার টাকার। রূপসার কোনো বিপদ ঘটবে না তো? টাকাটা দিয়ে দিলে হয়তো। দেখি একবার কথা বলে। রূপম, আমি একটু আসছি। ওকে। যদি কিছু না করতে পারো নিজেকে বিক্রি করো, বাজারে না ভালো দাম পাবে। আমি কিচ্ছু জানি না, যেভাবেই হোক টাকাটা জোগাড় করো, টাকাটা আমার চাই ব্যাস। তোমার রূপকে তুমি ক্ষমা করে দিও মা, আমি পারলাম না, আমি পারলাম না মা, আমাকে আমাকে প্লিজ ক্ষমা করে দিও তুমি। রূপসা, রূপসা, কি হলো? এত রাতে গেল কোথায় মেয়েটা? রূপসা, ওকে কি তখন একটু বেশি কড়াভাবে বলে ফেললাম কথাগুলো, যার জন্য দুঃখ পেল? না না, কিন্তু এই তো নিয়ে নাম্বার। কোত্থেকে টাকাটা আসছে আমার জানার দরকার নেই, আমি শুধু বুঝি টাকা ব্যাস, আর কিচ্ছু বুঝি না। যদি কিছু না করতে পারো নিজেকে বিক্রি করো। বড়লোকে সুন্দরী মেয়ে, বাজারে না ভালো দাম পাবে। আমি কিচ্ছু জানি না, যেভাবেই হোক টাকাটা জোগাড় করো, টাকাটা আমার চাই ব্যাস।
শ্রেয়া বলছি। হোয়াট এ সারপ্রাইজ! কি ব্যাপার, এত রাতে ফোন? একটা বিশেষ দরকারে তোমাকে ফোন করতে বাধ্য হলাম। নিশ্চয়ই আমাকে খুব মিস করছো, তাই না? তাই জন্য এত রাতে ফোন করেছো, বরের পাশ থেকে উঠে এসে। ওখানে থাকতে তো আমার সঙ্গে কথাই বলো না, আর আমাকে এখন বেশি করে মিস করছো বলে এত রাতে ফোন করেছো, তাই না? শোনো নীল, তোমার এরকম নোংরা কথা শোনার জন্য আমি তোমাকে ফোন করিনি। রূপসা বাড়িতে নেই, ও কোথায় বেরিয়েছে তুমি কি জানো? শুধুমাত্র এই কারণেই তোমাকে ফোন করেছি। রূপসার জন্য ফোন? আচ্ছা, আমি কি করে জানবো রূপসা কোথায় আছে? তাছাড়া ও কি দুধের শিশু নাকি যে হারিয়ে যাবে? আর ওই নিয়ম করে রুটিন মাফিক ও আমাকে কোনোদিন কিছু জানাতো না, আজ জানাবে সেটা আপনি ভাবলেন কি করে? সে কি? তাহলে তাহলে মেয়েটা কোথায় গেল? গেছে কোথাও। দেখুন, যে মেয়ে আমাকে কিছু দিতে পারে না তার সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। নীল, রূপসা তোমার স্ত্রী, তুমি তার সম্পর্কে এভাবে কি করে কথা বলতে পারো? তোমাদের দুজনের মধ্যে মনোমালিন্য হতেই পারে, কিন্তু তা বলে তুমি ওর সম্পর্কে এভাবে কথা বলবে? ও বাড়িতে নেই নীল, এত রাতে কোথায় বেরিয়েছে, কি করতে গেছে, তুমি কি তার সম্বন্ধে বিন্দু মাত্র কনসার্ন নাও? আমি টাকা চেয়েছি, রূপসা হয়তো টাকা জোগাড় করতে গেছে। কি বলছো তুমি? ও কোথা থেকে টাকা জোগাড় করবে? সেটা না আমার জানার দরকার নেই, আমার টাকাটা পেলেই হলো। সেটা কিভাবে জোগাড় করা হচ্ছে সেই বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর এই মাঝরাতে রূপসার কথা ছাড়ো না, তোমার কথা বলো। খুব রেগে গেছো তাই না শ্রেয়া? খুব রেগে গেছো, আমি বুঝতে পারছি। তুমি চিন্তা করো না, কয়েকদিনের মধ্যেই তোমার রাগ আমি গলিয়ে জল করে দেব। আরে বাবা, তুমি হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের সিন্ধুকের চাবি, তোমার রাগ তো আমাকে ভাঙাতেই হবে, মানভঞ্জন করতেই হবে। তোমার মাধ্যমে ওই বাড়ির সব কিছুর মধ্যে আমি এন্ট্রি নেব। রূপম, কি হয়েছে? রূপসার খুব বিপদ, আমাদের এক্ষুনি কিছু একটা করা উচিত। কি হয়েছে? কি হয়েছে সে প্লিজ বলো। দাদা, ও দাদা, আরে বাস, বলুন। দাদা একটু ব্লুমুন হোটেলটা কোথায় বলতে পারবে? ব্লুমুন? নতুন আমদানি মনে হচ্ছে বুঝি, ওই দিকে। নুপুর কি হয়েছে না হয়েছে না জেনে আমি কোথাও যাবো না। রূপম, রূপম দেখো,
রূপসা নীলের সঙ্গে ভালো নেই, ও নীলের সঙ্গে একেবারেই ভালো নেই। নীল রূপসাকে ইউজ করছে রূপম। হ্যাঁ, সবাই সবাই নীলকে যেরকম ভাবে ও কিন্তু সেরকম নয়। সবাই নীলকে বাইরে থেকে জাজ করে, কিন্তু আমি জানি না রূপম এই কথাগুলো আমার বলা উচিত কি নয়, কিন্তু সত্যি এটাই যে রূপসা নীলের সঙ্গে ভালো নেই। যেভাবেই হোক রূপম, যেভাবেই হোক আমাদের রূপসাকে খুঁজে বার করতেই হবে। জানি না নীলের জন্য টাকা জোগাড় করতে গিয়েও কোথায় না কোথায় গেছে। রূপম, এই কথাগুলো জানতে বলো না, এটা তো জীবন মরণ সমস্যা, এটা বাবা মাকে আলোচনা করতে হবে। রূপম দেখো, আমি এই কথাগুলো কেন বলিনি, কি ভেবে বলিনি, সেগুলো আমি তোমাকে সব কথা বলবো। রূপম, তুমি আমার কথা বুঝতে পারছো? আমরা যদি রূপসাকে এক্ষুনি খুঁজে না বার করি, ওর সাংঘাতিক একটা বিপদ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে রূপসাকে খুঁজে বার করি, তারপর তিনজনে মিলে এটা নিয়ে আলোচনা করব, বাবা মাকেও জানাবো। কিন্তু প্রথমে আমাদের রূপসাকে খুঁজে বার করতে হবে। রূপম প্লিজ চলো, প্লিজ রূপম। সেটা বলে ঠিক আছে, এখন যাও চলো। ফোন করেছিল? হ্যাঁ ফোন করেছিলাম, রিং হয়েছিল, কিন্তু কেউ ধরেনি। চলো চলো, দেরি করে আমি তাড়াতাড়ি চলো। এই নিয়ে আফসোস করো না রুমা, এমনটাই হয়। হয়তো হয়তো দোষটা আমাদেরই। দুটো ছেলে, একটাকেও মানুষ করতে পারলাম না, অথচ ওদের নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম ভাবো। কি বলবো বলো, নিজের সন্তান তো, পাড়া প্রতিবেশী তো নয় বলো। হ্যাঁ? নিজের সন্তান যদি এইভাবে কষ্ট, কেঁদো না। যদি প্রবালটা একটু শক্ত হতো তাহলে হয়তো ঐন্দ্রিলা এতটা সাহস পেত না। ঐন্দ্রিলা ঝিমড়ের ওপর কিসের এত রাগ আমি বুঝি না। আমার মেয়েটা তোর নিজের বোনের মতো। তুমি তো দেখলে যেসব বোঝার মানসিকতাই ওর নেই। দেখলে না সব কথা কিভাবে রিয়াক্ট করছিল। একজন পুরুষ মানুষ যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে তাহলে তো এমনটাই হবে, এমনটাই হবে। আমি জানি প্রবালের কপালে আরো আরো কি লেখা আছে। বাবা মা হয়ে আরো কত কিছু দেখতে হবে রাধা গোবিন্দই জানে। আমার ছেলেটার জীবনটা একদম চোখের সামনে ছারখার হয়ে যাবে, আমরা কিচ্ছু করতে পারবো না। আর সবকিছুর মূলে এই প্রমীলা সরকার, যখন যা পাচ্ছে জিনিসপত্র টাকা পয়সা সব ওদের হাতে গুজে দিয়ে চলে যাচ্ছে। আর প্রমাণও লোভে পড়ে যাচ্ছে। লোভ যদি মানুষের থাকে তাহলে মেরুদণ্ড কি করে শক্ত হবে বলো তো? ঠিকই বলেছ, একজন মানুষের চরিত্র তো তার নিজের হাতে। এখন যদি কেউ চায় যে তাকে অন্য কেউ পরিচালনা করুক তাহলে সেক্ষেত্রে আমাদের তার বাবা মার কি করার থাকতে পারে বলো? আজকের পর আরো বড় ঘটনা ঘটবে দেখো। এই ঐন্দ্রিলা প্রমীলা সরকার ওরা তো সহজে ছেড়ে দেবে? কিছু না কিছু একটা করবে ওরা। কি করতে পারে বলে মনে হয়? করবে, হয়তো পায়ে পা দিয়ে ঝগড়া করবে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য মহিলা সব করতে পারেন। উনি তো আর সামনে আসবেন না, আড়াল থেকে কলকাঠি নাড়বেন, আর নাচবে তোমার ছেলে। রুমা,
সহ্যের সীমা পেরিয়ে গেলে কিন্তু ওদের হয়তো হয়তো কেন ওদের এ বাড়ি ছাড়তে হবে। তখন তুমি বা খুকু আশা করি আমাকে কোনো রকম কম্প্রোমাইজ করতে বলবে না। সেটা তো কিন্তু তুমি আমাকে দয়া করো ঠাকুর, দয়া করো, এত বড় শাস্তি আমাকে দিও না, এত বড় শাস্তি আমাকে দিও না। কি হচ্ছে কি ইন্দ্রিলা? এবার বন্ধ করো অন্তত ওটা। কেন, তোমার প্রবলেম হচ্ছে নাকি? আমার যখন ঘুম পায় তুমিও তো ঘরে আলো জ্বালিয়ে গল্পের বই পড়ো। কই, তখন তো আমি তোমায় কিছু বলিনি। আরে বাবা, আমার নিজের জন্য বলছি না, শুনলে তো ঝিমলিটার পরীক্ষা। এত বাড়াবাড়ি করা না ঠিক হচ্ছে না, বন্ধ করো। ও, নিজের বোনের জন্য একেবারে দরদ উতলে উঠছে তাই না? এই বোনই যখন আমার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করে, আমাকে চ্যাটাং চ্যাটাং কথা শোনায়, কই তখন তো তোমার আমাকে নিয়ে একটুও কষ্ট হয় না, একটুও খারাপ লাগে না? এখনো না হওয়ার কিছু হয়নি, অনেক বাকি আছে। আমার পেছনে যে লাগে আমি কিন্তু তাকে একেবারে শেষ করে দিই। তোমরা ভাবতেও পারবে না আমি কতটা ডেঞ্জারাস। কি বলতে চাইছো একটু খুলে বলবে, হেয়ালি না করে? এই যে বাবা তোমাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ান, তারপর নিজের স্বার্থে তোমাকে কোনো কাজ করতে দিচ্ছেন না। এই যে তুমি আমার মমের দয়ায় ঘরে বসে বসে খাচ্ছ, এটা কোনো ক্ষতি নয়? তোমার বাবা কেমন ধরনের? উনি একটা ছেলের বিয়ে দিয়েছেন, একটা পরের বাড়ির মেয়ে এসছে, তার শখ আহ্লাদ মেটানোর জন্য তো তোমাকে একটা চাকরি করার দরকার। সেটা কি উনি একটু বোঝেন না? সাধারণ আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে গেলেও বাবার কাছে হাত পাততে হবে, এটা কি ওনার কাছে খুব আনন্দের? এমন ধরনের বাবা আমি বুঝি না, আশ্চর্য। ছাড়ো তুমি যাও, আমাকে আর ঘাটিও না, আমাকে কথা বলিও না। আমি যা বলবো তোমার কোনো কথা ভালো লাগবে না। এবার আমি দেখব আমি আর কত খারাপ হতে পারি। কলকাতা শহরে এইভাবে কাউকে খুঁজে পাওয়া যায়? যতক্ষণ বেরিয়েছে আমার মনে হয় বেশি দূর গেছে। বেশি দূর গেছে কি? আমরা সম্পূর্ণ উল্টো দিকে গেছি, ও অন্য দিকে গেছে, এটাও হতে পারে।